হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন আমরা সবাই মিলে রওনা হচ্ছি আমাদের গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আল্লামা শামসুল হক ফরিদপুরি গহরডাঙ্গা মাদ্রাসায় আমাদের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকেন। গাইস, তারপরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে গহরডাঙ্গা নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাইস, সবার উদ্দেশ্যে একটাই কথা, আমি আগে পরে এমন ভিডিও করি নেই। অবশ্য ব্লগ ভিডিওতে কেমন কথাবার্তা বলতে হয় এটাও আমি জানি না। অবশ্যই এটা ফার্স্ট টাইম, তা অনেক কথা ভুল ত্রুটি হতে পারে, আপনারা অবশ্যই মাইন্ড করবেন না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল সবার কাছে। গাইস, এই জায়গার পরিবেশটা দেখেন কতটা সুন্দর, মানে রাস্তাটাও যেমন সুন্দর, উপরে পরিবেশটাও সুন্দর। তারপর পিকলু, আমি, সোহাগ, আমরা এক গাড়িতে ছিলাম। আর এই পাশে ছিল শফিক ভাই, জয়ের কাছে ক্যামেরা ছিল। অনেকেই আমাদের গোপালগঞ্জ জেলায় আইছে। আসার পরে আমি সবার মুখ থেকে, অনেক সেলিব্রিটি আইছে, সবাই একটা কথাই বলছে যে ভাই গোপালগঞ্জের রাস্তাঘাট পরিবেশ অনেক সুন্দর। আসলেই আমাদের এদিকের পরিবেশ অনেক, সব জেলাতে আর কি বেশি সুন্দর আমি মনে করি। এরপর গাইস, আমরা কিন্তু সিঙ্গিপাড়ার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা এই যে হচ্ছে সিঙ্গিপাড়ার গোলচক্করটা খুবই সুন্দর গাইস, আপনারা গোলচক্করটা দেখেন সিঙ্গিপাড়ার। আর অবশ্যই যারা গোপালগঞ্জ জেলা ভিতর আছেন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার ভিতর আছেন, তারা অবশ্যই এই সব জায়গায় চিনবেন, কারণ সিঙ্গিপাড়া তো টুঙ্গিপাড়ার ভিতরই। আর গোপালগঞ্জ হচ্ছে আমাদের খালেকবাজারের পরের থেকে গোপালগঞ্জ জেলা, আর এই পাশে হচ্ছে টুঙ্গিপাড়া থানার মধ্যে। তারপর গাইস, এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ। এখানে ওই যে বিভিন্ন প্রকার ড্রাইভিং কার, এরপর সব আর কি সব কিছু প্রশিক্ষণ দেয়। এই যে হচ্ছে সেই জায়গা। তারপর গাইস, সামনের দিকে আমরা এগোচ্ছি, দেখেন এটা হচ্ছে আর্মি ক্যাম্প, নতুন অস্থায়ী আর্মি ক্যাম্প হয়েছে এটা। সামনের দিক যেতে না যেতে এটা হচ্ছে মূলত গিমাডাঙ্গা বাজার, সবাই গিমাডাঙ্গা বাজার বলে। আবার কেউ কেউ এই পাশ দিয়ে শ্রীরামকান্দি যায়, এই পাশ দিয়ে টুঙ্গিপাড়া যায়। দেখেন, এটা হচ্ছে গিমাডাঙ্গা বাজার। আর একটু সামনে আমরা এগোতে এগোতে এটা হচ্ছে আপনার নতুন বাজার বলে সবাই, নতুন বাজার। এটা হচ্ছে নতুন বাজার রাস্তা। দেখেন গাইস, এই আমাদের এই জায়গা যত রাস্তা আছে টুঙ্গিপাড়ার থেকে গুনাপাড়া পর্যন্ত সবগুলো রাস্তাই কিন্তু নতুন করে করছে। গাইস, আমরা কিন্তু টুঙ্গিপাড়া পেট্রোল পাম্পে চলে এসেছি। এই দেখেন পেট্রোল পাম্প। ওর গাড়িতে তেল শেষ হয়ে গেছে, রাসেল গাড়িতে সে কিন্তু তেল নিল। আমাদের সবার গাড়িতে তেল ছিল, এই জন্য আমাদের গাড়িতে আর তেল নেওয়া লাগলো না। তেল নেওয়া শেষে প্রায় আমরা আবার গাড়িতে উঠলাম। উঠে আর কিছুক্ষণের মধ্যেই আমরা গহরডাঙ্গা সেই মাদ্রাসার কাছাকাছি চলে যাব। সামনের ক্যামেরা দিয়ে সবাইরে বললাম তোমরা এবার আসছো, সবাই একসাথে ভিডিও করি। দেখেন সবাই কিন্তু একসাথে আছে একই ভিডিওতে। আমরা মোট 4খান গাড়ি নিয়ে আজকে নামাজ পড়তে গেছিলাম। চারখান গাড়িতে মোট লোক ছিল প্রায় 10 জন লোক ছিল। এরপরে গাইস, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পাটগাতির কাছে। এই পাশে হচ্ছে উজে হাসপাতাল, সামনে আছে বঙ্গবন্ধুর ছবি। এটা অবশ্য টুঙ্গিপাড়ার লোকজন অবশ্যই এই জায়গা চিনবে। আর গাইস, তোমাদের কার বাড়ি কোন জায়গা অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলে দেবা, কারণ আমরা অনেকগুলো স্ট্যান্ড পার হয়ে গহরডাঙ্গা মাদ্রাসায় গেছি, অবশ্য আমাদের বাড়ির কাছেই। গাইস, আমরা চলে আসলাম জিটি স্কুলের কাছে। জিটি স্কুল তো সবাই চেনে, এখানে সবাই পরীক্ষা দিতে আসে। জিএসসি, পিএসসি, এসএসসি সব ধরনের পরীক্ষা এই জিটি স্কুলেই হয়। আর এই পাশে আছে ফায়ার সার্ভিসের যে অফিস, ফায়ার সার্ভিসের অফিসটা একটু দেখেন আপনারা। এই পাশে হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস। তারপরে গাইস, সামনে হচ্ছে আমরা ওই যে পাটগাতি বাজারের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। পাটগাতি বাজার থেকে 5 মিনিট লাগে গহরডাঙ্গা যেতে। আমরা অবশ্য ভিডিওটা বড় করছি যাতে সবাই দেখতে পারেন যে আমরা বড় করে ভিডিও করছি, আপনাদের এলাকার ভিডিও, যাতে অনেক মানুষ বলে যে আমাদের এলাকা নিয়ে একটা ভিডিও করো। এই জন্য আজকের ভিডিওতে এলাকার কম বেশি সব কিছুই দেখাইছি। খালিকবাজার থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত যত স্ট্যান্ড, যত যা আছে, যত বাজার আছে সব কিছু দেখাইছি। আর গাইস, এই যে চলে আসলাম পাটগাতি স্ট্যান্ড। এই জায়গা হচ্ছে আপনার অনেক প্রকার দোকান আছে, খাবারের দোকান, চটপটি, ফুচকা এই যে এই পাশে বিক্রি হয়। অবশ্য এখন 1টা বাজে, আর শুক্রবারের দিন, এই জন্যই আজকে দোকান খোলা নাই। অবশ্য বিকেলে সব দোকান আসবে। আমরা প্রায় চলে এসেছি গহরডাঙ্গা। এই যে হচ্ছে আমাদের সেই কলেজ, শেখ মুজিবুর
রহমান সরকারি কলেজ। এই সেখানে যারা যারা পড়ছো অবশ্যই কমেন্ট করবা। এই যে সেই তোমাদের কলেজ, আমি অবশ্যই এই কলেজেই পড়ছি। দেখুন বঙ্গবন্ধুর ছবিটা কিন্তু দেখলাম। একটু সামনে যাব, এখন এই কলেজটা আবার নতুন করে হচ্ছে, দেখেন কাজ হচ্ছে কলেজে। আমরা কিন্তু চলে এসেছি পুরো বাস টার্মিনাল। এটাও কিন্তু নতুন হয়েছে, 2-3 বছর হয়ে গেছে। তার মধ্যেই এই যে আমরা সেই যেখানে যেতে চাইছিলাম গাইস, সর্বশেষ সেই জায়গা কিন্তু আমরা চলে এসেছি। ওই যে দেখেন গহরডাঙ্গা মাদ্রাসার গেট, আল্লামা শামসুল হক ফরিদ তার মাদ্রাসায় আমরা যাওয়ার চাচ্ছিলাম। এই যে কিন্তু আমরা মাদ্রাসার মধ্যে ঢুকে গেছি প্রায়। গাইস এই জায়গাটা হচ্ছে ওদের সময় অনেক ভিড় হয়। আর এই ভিডিওর শেষে আপনাদের বলে দেওয়া হবে যে এই বছর গহরডাঙ্গা মাদ্রাসায় ওয়াজ কবে হবে, কয় তারিখে হবে, সব কিছু বলে দেওয়া হবে। আর গাইস এই যে সেই জায়গা যেখানে ওদের সময় অনেক প্রকার দোকানপাট, তারপর এই পাশে আছে কবরস্থান আর এই পাশে দোকানপাট, যত দোকান আছে গাইস অনেক দোকানপাট কিন্তু এই জায়গা থাকে। এই জায়গা বসে কম্বলের দোকান, ঝালমুড়ির দোকান, যত যা আছে বাংলাদেশে সব কিছুই কিন্তু এই জায়গা পাওয়া যায়। এই যে সেই অজের মেলা আর কি গাইস। এরপর ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম গহরডাঙ্গার মাঠে। এই যে হচ্ছে মাদ্রাসার মাঠ, দেখেন কত বড় মাঠ। আর এই পাশে দোকানপাট আছে, হালকা খাবারের দোকান। এই যে আমরা মসজিদের ভিতর ঢুকে গেলাম, মসজিদ মাদ্রাসা দুটার ভিতরে আমরা ঢুকে গেলাম। এক লোক বলতেছিল গাড়ি সামনে রাখতে, ওই সামনে আমরা চলে গেলাম সবাই। আমরা যখন আইছি তখন প্রায় 1:20 বাজে, কারণ আমরা ভিডিও করতে করতে আইছি, একটু লেট হয়ে গেছে। আমরা চলে এসেছি প্রায়, দেখেন পুরো মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। এরপর সবাই গাড়ি থেকে নামলো, সবাইরে বললাম যে তোমরা যার যার অজু করে নাও, আর আমি চারিপাশটা একটু ঘুরে দেখাই। পিকলুরি ক্যামেরা দিলাম, পিকলু অবশ্য আমার পাশ ক্যামেরা নিয়ে আগে সবাই রিঅ্যাকশনটা দেখেন গাইস। সবাই এত কষ্ট করে আইছে, এক একজন অবস্থা কি। তারপর পিকলি বললাম তুমি আমার পাশ থাকো, আমি সবকিছু ঘুরে ঘুরে দেখাতে বলি, সেইগুলো দেখাও। গাইস দেখেন এই পাশে হচ্ছে কয়েকজন হুজুররা বসে আছে, তারা অবশ্য নামাজের কোনো কিছু বলা বলি করতেছে। আবার এই পাশে আছে ওই যে মাদ্রাসার ছাত্ররা, এটা আছে লাইব্রেরি, সদর সাহেবের লাইব্রেরি। আর এই যে এই পাশে হচ্ছে ওই যে হচ্ছে মাদ্রাসা যেখানে নামাজ পড়ে শুক্রবারের দিন সবাই। আর এটা হচ্ছে ছাত্রছাত্রী। আর গাইস এটা হচ্ছে ছাত্রদের জন্য করা, যেখানে ছাত্ররা থাকে, রাতে ঘুমায়, পড়াশোনা করে সবকিছু। আর এই পাশে হচ্ছে এই যে অজু করার জন্য দেখেন অনেক সুবিধাজনক একটি পুকুর বানাইতেছে, যাতে অনেক মানুষ একসাথে অজু করতে পারে। তারপর আমি অজুও করে নিলাম। আর গাইস ভিডিওর শেষে আপনাদের বলে দেবো যে এই মাদ্রাসার ওয়াজ কবে। আমি এখনই বলতেছি, এই মাদ্রাসার ওয়াজ হচ্ছে 3-4-5 ডিসেম্বর মাসের 3-4-5। অবশ্যই আপনারা অজে একটা ভিডিও থাকবে, এরকম বড় একটা ভিডিও অজের সময় বানাবো গাইস। আর আপনারা সবাই অজে আসবেন, আমাদের গহরডাঙ্গা ঐতিহ্যবাহী ওয়াজ, সবাই আসবেন। ধন্যবাদ।